ব্যাটারি তুলে আমরা সব দেয়। আগামী অর্থবছর 2025 এবং 26 আগরতলা শহরবাসীর আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আধুনিক এবং বিজ্ঞানসম্মতভাবে শহরবাসীর জন্য উন্নয়নের কিছু প্রকল্প সঙ্গে সামনে রেখে আমরা আজকে বাজেট পেশ করা হয়েছে আগরতলা পৌর নিগমের সভায়। বাজেট শুরুর আগে আমরা গতকালকে জম্মু কাশ্মীরের পেহেলগাঁও গ্রামে পাক জঙ্গি মদতপুষ্ট সন্ত্রাসবাদী যারা আক্রমণ যারা নিহত হয়েছে তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করেছি এবং এই জঘন্যতম হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে আজকের এই বাজেট অধিবেশনের প্রথম। তারপর আমরা 2025 এবং 26 সালের বাজেটে আমরা আগরতলা শহরবাসী বা পৌরবাসীদের উন্নয়নের জন্য সার্বিক তাদেরকে পরিষেবা প্রদান করার ক্ষেত্রে বা যে সমস্যা বা চাহিদা তা পূরণ করার লক্ষ্য রেখে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি, বাজেটের মধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে। আমাদের এবার বাজেটে 475 কোটি 30 লক্ষ টাকা আমরা মূলধনী আয় ধরা হয়েছে এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 476 কোটি 50 লক্ষ টাকা। ঘাটতি ধরা হয়েছে 72 লক্ষ 2,000 টাকা। সেই ঘাটতিটা আমরা আমাদের নিজস্ব আয় এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন পক্ষ থেকে আমরা যে টাকা বা যে টাকা আমরা পেয়ে থাকি তা দিয়ে আমরা এটা মেটানোর চেষ্টা করি। গত বছর যেটা আমাদের ছিল 2024 বছর অর্থ বছরে আমাদের মূলধনী রাজস্ব মূলধনী আয় ধরা হয়েছিল 415 কোটি টাকা 97 লক্ষ টাকা 97 লক্ষ টাকা এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল 416 কোটি 74 লক্ষ টাকা। ঘাটতি ছিল 76 লক্ষ 75 হাজার টাকা। সেটাও আমরা কিন্তু আমাদের নিজস্ব আয় বৃদ্ধি করে এবং অন্যান্য সোর্স থেকে আমরা কিন্তু এটা মেটানোর চেষ্টা করেছিলাম, হয়েছে। সার্বিকভাবে আমি বলবো আমরা বিভিন্ন বিষয় নিয়ে ওপর আমাদের এই বাজেট তৈরি করা হয়েছে। কিছু কিছু পয়েন্ট আমরা বলে দিচ্ছি আপনাদের কাছে। যেমন আমরা বন্যা নিয়ন্ত্রণের জন্য আগরতলা শহরকে জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য আমরা নতুন প্রস্তাব যতগুলি পাম্প আমাদের আছে তার সঙ্গে আমরা 3টি নতুন পাম্প বসানো আমরা উদ্যোগ গ্রহণ করতে বাজেট রাখা হয়েছে। সেটা হচ্ছে শকুন্তলা রোড, রামনগর 4 নম্বর রাস্তা এবং সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগর। এখানে আমরা 3টি পাম্প হাউস 28 কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে ধরা হয়েছে। আইজিএম চৌমুহনীতে নতুন পাম্প ও জল নির্গমকারী পাইপলাইন বসানোর ক্ষেত্রে আনুমানিক 4 কোটি 88 লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। দুর্গাচমনি বাজার এলাকা 56 লক্ষ টাকা পেয়ে একটি অত্যাধুনিক কষাইখান যেটা রত্নাটা বলি এটা করা হবে প্রস্তাব রাখা হয়েছে। পৌর নিগমের বর্ধিত এলাকায় 5 কোটি অর্থ পেয়ে নতুন বৈদ্যুতিক লাইন সম্প্রসারণের এবং স্ট্রিট লাইট লাগানোর কাজ হাতে নেওয়া হয়েছে। নতুন ওয়ার্ড অফিস নির্মাণ বাবদ 5 কোটি বরাদ্দ রাখা হয়েছে। 3 কোটি 30 লক্ষ টাকা ব্যয়ে শহরের 3টি শ্মশানের বৈদ্যুতিক চুল্লি বসানোর ব্যবস্থা পরিকল্পনা গ্রহণ করা দিয়ে বাজেটের মধ্যে। শহরে 6টি বড় জলাশয় যথা শিববাড়ি, প্রতাপগড়, ঋষি কলোনি, অভয়নগর বাজার, অভয়নগর ভেটেরিনারি হাসপাতাল, রাধানগর পুকুর, সংযোগ পুকুরের সৌন্দর্যায়ন এবং পুনর্নির্মাণের লক্ষ্যে 17 কোটি টাকার অনুমোদিত ব্যয় ধরা হয়েছে। ত্রিপুরা জল বোর্ড প্রকল্প ব্যতীত শহরে পানীয় জল সরবরাহের উন্নতিকল্পে পৌর নিগম 11 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। পুরো এলাকায় মশক নির্মূল মশার যন্ত্র থেকে শহরবাসী বাঁচানোর লক্ষ্যে ফগিং মেশিন এবং কীটনাশক সংগ্রহ বাবদ 5 গুণ আর্থিক অধিক অর্থ ব্যয় এই বাজেটে রাখা হয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আইজিএম হাসপাতালের চাপ কমানোর লক্ষ্যে 10 কোটি টাকা পেয়ে জ্যাকসন গেট এলাকা পৌর নিগমের নিজস্ব জমিতে 50 শয্যা বিশিষ্ট আগরতলা সিভিল হসপিটাল চালু করার পরিকল্পনা করা হয়েছে। উক্ত বরাদ্দ অর্থ থেকে 5 কোটি টাকা ব্যয় করা হবে নানাবিধ নির্মাণ কাজে এবং বাকি 5 কোটি টাকা বিভিন্ন চিকিৎসক সরঞ্জাম ক্রয় বাবদ ব্যয় করা হবে বাজেটে রাখা হয়েছে। প্রস্তাবিত হাসপাতালটিতে 24 ঘন্টা ওপিডি পরিষেবা প্রদানের ব্যবস্থা থাকবে এবং পাশাপাশি উপস্থিত রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হবে। ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার নামক একটি নতুন প্রকল্পের অধীন রাজ্য সরকার 2025-26 অর্থ বছরে যাত্রী যাপনের ব্যবস্থা ও ভর্তুকি মূল্যে খাবারের ব্যবস্থা করেছে আগরতলা পৌর নিগম এলাকায়। এই বাবদ 2 কোটি টাকা অর্থের সংস্থান রাখা হয়েছে। আগরতলা পৌর নিগম জিবি বাজার, গড়তলা বাজার এবং আখড়া গোলচক্কর বাজারে নতুন পাকা বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। লেকুনি বাজারে
বাজারে ও খোলা মার্কেট স্টল নির্মাণ করা হবে। সার্বিকভাবে আমরা কিছু কিছু বিষয়টা আলোকপাত করেছি এবং আমাদের আজকের বাজেটের বুকে আরও বিস্তারিত আছে। আমরা আমাদের যে টাকা ধরা আছে তার বাইরেও আমাদের কেন্দ্রীয় অনুদান, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আমাদের এবং স্মার্ট সিটি মিশন, নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর সমস্ত সরকারি সহযোগিতায় আমরা আগরতলা শহরবাসীর সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আমি প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহারাজ সরকারকে আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য। আগরতলা শহরবাসীর উন্নয়নে আমরা যে কাজগুলি করি, আমাদের রাজ্য সরকার সর্বতভাবে আন্তরিকভাবে আমাদেরকে আর্থিক এবং সার্বিকভাবে সহযোগিতা করতে জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদের পরামর্শ প্রদান করেন এবং সার্বিকভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা শহরবাসীকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া বা তাদের যে দাবি বা সমস্যা পূরণের আমরা চেষ্টা করে যাচ্ছি। সার্বিকভাবে আমাদের প্রতিটি ওয়ার্ডে কর্পোরেটররা খুব ভালো কাজ করছেন। ওয়ার্ডগুলি যথেষ্ট উন্নয়ন হয়েছে। আগরতলা শহরের পরিবর্তন মানুষ কিন্তু দেখছেন এবং আমাদের আরও চিন্তা আছে যে নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, নতুন সড়ক নির্মাণ, ড্রেন নির্মাণ এবং সংস্কার করা, পর্যাপ্ত পুকুরগুলিকে সংস্কার করে ব্যবহার করে সুন্দর করে মানুষের কাছে তুলে দেওয়া এবং সার্বিকভাবে শহরকে সুন্দর রাখা, যানজটমুক্ত করা, সেক্ষেত্রে নতুন নতুন পার্কিং জোন তৈরি করা হচ্ছে, যানের টাকা ধরা হয়েছে। আমি পুরো নাগরিকদের কাছে আশা রাখবো আমাদের বাজেটের মাধ্যমে আমরা থেকে কাজ করার চেষ্টা করছি। আমাদের সরকারকে, কেন্দ্র সরকার, রাজ্য সরকারের সহযোগিতায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা চাইছি। আমরা নতুন আগরতলা, সুন্দর আগরতলা, পরিচ্ছন্ন আগরতলা, যানজটমুক্ত আগরতলা আমরা দেওয়ার চেষ্টা করছি। শুধু আমরা নাগরিক সাহায্য চাইছি, সরকারের সহযোগিতার সঙ্গে। আজকে আমরা বাজেট পেশ করেছি। আগামী 5 মে আমরা সর্বসম্মতির আলোচনার ভিত্তিতে আমরা বাজেট গ্রহণ করে আমরা কাজ শুরু করবো। এই বাজেটে যেগুলি বর্ণিত আছে আমি কাজ আমরা কাজ শুরু করেছি। আমাদের গত বাজেট যেটা অর্থ ছিল আমাদের এটা যে আনন্দিত হবেন যে আমাদের আধিকারিকরা, আমাদের কমিশনার সহ আমাদের সবাই কিন্তু ভালো কাজ করছে, সহযোগিতা করছে। আমাদের গতবারের যে নিজস্ব আয় ছিল তার থেকে অনেক আয় বৃদ্ধি পেয়েছে। আমরা আগামী দিনও নিজস্ব সোর্স থেকে আমরা ইনকাম বাড়ানোর চেষ্টা করছি বিভিন্ন পদ্ধতিতে। সার্বিকভাবে আমি বলবো আগরতলা শহরবাসীকে বিজ্ঞানসম্মত আধুনিক ব্যবস্থার মাধ্যমে নতুন ব্যবস্থাপনা আগরতলা শহরকে সাজানোর চেষ্টা করা হচ্ছে। কোনো ধরনের নাগরিক পরিষেবা কর কি বৃদ্ধি করা হয়? না, আমাদের এই বিগত 3 বছর ধরে আমরা অতিরিক্ত কোনো করের বোঝা নাগরিককে পাঠাই না, বরং আমরা বিনা কর যেটা আছে 1% বৃদ্ধি করতে হয় না, কিন্তু আমরা পরিষেবা অনেক বেশি দিচ্ছি। সেক্ষেত্রে আমরা সরকারের সহযোগিতা পাচ্ছি। আমরা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মাধ্যমে, স্মার্ট সিটি মিশনের মাধ্যমে, বিভিন্ন দপ্তরের মাধ্যমে এবং আগরতলা পৌরনিগমের নিজস্ব আয় এবং সরকারি যে আমাদের অনুদান তার মাধ্যমে শহরবাসীর সমস্যা নিরসনের চেষ্টা করা হচ্ছে। আমরা নতুন সুন্দর আগরতলা অবস্থিত, শুধু আমাদেরকে একটু সময় দিতে হবে, আমাদের সহযোগিতা করতে হবে। আমরা দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন যেটা নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার দিচ্ছেন, আমাদের ডক্টর মানিক সাহা এই রাজ্যের সরকার যেমন দিচ্ছেন, তার দিশাতেই আমরা আমাদের পৌর নিগম, আমাদের আধিকারিকরা এবং আমাদের কর্পোরেটররা আমরা কাজ করছি। দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন এবং সুন্দর আগরতলা এই মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করছি। এই বাজেটের মধ্যে আমার বিশ্বাস এবং আশা, এই বাজেটে যা ব্যয় ধরা হয়েছে পৌর নিগমের পক্ষ থেকে এগুলি সঠিকভাবে আমরা কাজ গতবার করেছি, এর আগের বার করেছি, এবার আমরা করবো। আমার মনে হয় আগরতলা শহরবাসী যে আশা বা প্রত্যাশা সবটাই আমরা পূরণ করতে পারবো। খুলুমখা আং রুমি মুরাসিং হাস্তিনি যত খাগানাং লুকুরংনো বুইশো তাই গরিয়া তেরনরগৈ খাকাহাম তাই খাফুরমায়া ফারো নরংনি বাগৈ তুবুই ফাইगा স্বর্ণা অক্ষয় অফার ও অফার চেঙ্গি রজাখা 22 এপ্রিল नि सिंनि 3 मे जरा स्वर्ण कमल ज्वेलर्स हास्तेनि जत लुकुरंनि बागै काइसा कप्तमा काहाम तुबुई फाइगा आबंखा स्वर्ण कमल ज्वेलर्स नरंनि मुचुंगतै चाजाकतै लाइट वेट नि गोबांमा रांसांनि माने तुबुई फाइगा ऑफर तंगनाय 25% ऑफ रांसांनि मेकिंग चार्जेस ते डायमंड तंगनाय 100% ऑफ डायमंड नि मेकिंग चार्जेस तेबो तंगनाय डायमंड पाइथानिओ बम्पर लाकी ड्र आरो 3टा डायमंड नि रिंग ते डायमंड नि एग्जिबिशन बो तंगनाय अक्षय तृतीया नि बागै जत लुकुरंनो फाइना बागै कबक जाओ हमबाय